তারে ৬-৭ বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? ৬ থেকে ৭ বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জা বোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরে লজ্জা বোঝে, 3-4 বছরে লজ্জা বোঝে, 5 থেকে 6-7-এর ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরা নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরা আমি খোলার জন্য চেষ্টা, তুমি চিবিয়ে দূরে যা, না আমি বলবো না, আঞ্চির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম যে ওর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে। এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরমগা বের করতে যখন লজ্জা পায়, ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমগা দেখে একটুও লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানের বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না, বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে? এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে। এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে, এটা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকিয়ে গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকিয়ে গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মক্কায় একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে ওইটি নিয়ে যাই কেমন হয়? স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়িয়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার আমেনার কাছে, এনে বলতেছে, মা এই যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 ভেজালি মানুষ, শহরে 12 দেশের মানুষ, এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরো কয়দিন রাখেন, আরো কিছুদিন রাখলেন। 4 বছর যখন রাখছে, 4 বছরের ভিতরে ফাঁকে একবার আব্দুল্লাহ আর হুজুর 2 জন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে।
হালিমার ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ। যে জায়গায় হুজুর আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন, হঠাৎ করে দুইজন লোক আইসা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তস্তুম মিনাজ যাহাব মুলাবাতুম মিনান নূর মিনাস সালজ, বরফওয়ালা নূরের পানি একটা পাত্রে, স্বর্ণের একটা পাত্রে আইনা রাইখা নবী আলাইহিস সালামকে দইরে চিৎ করে শোয়াইয়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরিয়ে ফেলাইছে। এই ফাড়া দেখা আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে, মার গো মা, দুইটা লোক আইসা আমার বাইরে বুক পড়ি ফেলাইছে, আমার বাইরে বাইরে ফেলাই দিল। হালিমা আর তার স্বামী দুইজন পাগলের মতো দৌড়ে গেছে, যে দেখে যে নবী আলাইহিস সালাম পড়ে আছে। এর ভিতরে কাজ সারি চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বুক ফাইড়া কলিজা বের করে, হাড় লাঞ্চ বের করে, ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে। তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল, ওইটারে বের করে ফেলেছে। এইটা হলো নফস, এই রক্তের টুকরাটা নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা দিয়েছে, সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে। হুজুর উঠে চুপ করে বসে আছেন। হালিমা এসে, বাপ কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে? তো কাজে আমি তো দেখলাম দুইটা লোক আসলেন, এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না। দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে। যা বলছে আব্দুল্লাহ তাই। 3 মাসের বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে, কোনো যোগ্যতা হতে পারে? 3 মাসের বাচ্চা বিচার ন্যায় বিচার বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক, জন্মসূত্রে আপনি আখলাকি, জন্মসূত্রে আপনি শিষ্টাচারওয়ালা, জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার 2টা স্তনের দুধ খেয়ে সাবাল করে দেয় নাই। নবী তো ইচ্ছা করলে করতে পারতেন, আমার দাদা টাকা দেবে, আমি কেন একটা দুধ পান করব? 2টা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে, নইলে খাবে না, আমি তো টাকার বিনিময়ে খাবো। আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমার 2টা স্তন খান নাই, সর্বদা একটা স্তন খেয়েছেন। এবং তা কোন স্তন খেয়েছেন? যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনে চাটা দেয় নাই। বাম স্তনের দুধ হারাম তা না, কিন্তু নবী পাকদের ডানপন্থী নবী, ডানওয়ালাদের নবী, ডানকে নবী ভালোবাসেন। এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে, জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন, যতদিন দুধ খাইছেন। আর আব্দুল্লাহ বাম পাশেরটা খাইতেন। আল্লাহু আকবার। আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে আখলাক, এই আখলাকের নাম হলো, এই স্বভাবের নাম হলো আরবিতে কয় আখলাক। এটার নাম কি? আখলাক। আর আখলাক মানে একটু বোঝেন, প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাক আছে। শুধু মানুষটা, সব প্রাণীরও আছে, প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাক আছে। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাক। খিলকাত মানে জন্মসূত্রে স্বভাবের নাম হলো আখলাক। যেমন এদিক তাকান, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না? ডিমিতে বেরোইয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে, এর কোন স্কুলে পড়ানো লাগে? সব মুরগির বাচ্চা জন্মের পরে 3 মাস দুধ খায় না, কথা কয় না? কি খায়? খুদ খায়। তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চার কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে? মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তারা কে শিখায়? আল্লাহ শিখায়। বলবেন যে বাড়ির মুরগিতে তার মা শিখিয়ে দেয়। হ্যাঁ, বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খুদ খাইতে হয়। বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল, কিন্তু পোল্ট্রি মুরগির মার নাম কি? তাকে কি মা আছে, কিন্তু তারা খায় কি খায় না? বরং শিখেছে বেশি খায়। এই খাওয়া শিখাইতেছে কে? যেই আল্লাহ শিখাইতেছে। এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাক। সব প্রাণী স্তনপায়ী বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায়, বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে, এটা ঠিক আছে। ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে, কিন্তু চাটার ফাঁকে স্তনের মুখ দিয়ে ধাক্কা দেয় কি দেয় না? এই ধাক্কা সে দিল কিনা? এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলাক, এটাই তার স্বভাব। মানুষের বাচ্চা দেখবেন দুধ খায়, এক স্তন মুখে দিয়ে চাটে, ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটা এরকম নাড়াচাড়া হতে তালে তাই, ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে, এলো পানায়। এটাই সিস্টেম, এটা আখলাক, এটা ওরা শিয়ে দেওয়া লাগে না, ঠিক না? এইরকম আখলাকগত দিক দিয়ে যদি বিবেচনা করেন, তাহলে আমার নবীর আখলাকের চাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাক ওলা কেউ হইতে পারে? এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, কেউ যদি গালি দেয় আর নিন্দা করে, তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি। কথা বলুন ঠিক না?
আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে, একটা ফুলের টোকাও মারে, আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক। কথা বলো ঠিক ঠিক না? কখন আমরা এটা সহ্য করতে পারি না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যাওয়ার পরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহব্বত তোমার অন্তরে আছে। তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কোন যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, এমনকি কোন যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, টুপি জীবনে পরে নাই, দাড়ি জীবনে রাখে নাই, কোনোদিন সুন্নতে পোশাক পরে নাই, যে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই, একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই, কোনোদিন দস্তারখান বিছিয়ে খানা খায় নাই, সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন, বাপের নাম কামাল উদ্দিন, এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবী রেখেও গালি দেয়, মুসলমান যুবক বলো, তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না? নবীকে দেখি নাই, মোহাব্বত আমার অন্তরে আছে, যদিও নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রেমে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না। তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো, দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা? এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে 800 কোটি 1000 কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে, এমন একজন মানুষ পাবেন না। রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোনো দেশের সংবিধান তৈরি হতে পারে না। কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল, তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না। আরো যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে, একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে, যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের হায়াতকে যদি কেউ স্মরণ করে, তাহলে 800 কোটি না 8 লক্ষ কোটি মানুষও যদি আসে, তাও ওই একটা মানুষের ভিতরে, একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পথও সংগ্রহ করতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে। আমার নবীর আদর্শ লক্ষ্য করেন, এদিক তাকান। নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন। কতক্ষণ কি দিয়ে? আর এই ইদানিং কালে এই কবে থেকে শুরু হয়েছে আমি তা কইতে পারি না। জেনারেল সংবর্ধনা, জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে, সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে, তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে? 1 চড় 1 লাথি। সেনাবাহিনীতে দেখেন নাই, হলিন্দে দাঁড়াইছে, অফিসার যখন আসে তখন কি করে? চড় দেখাই দিছে, দিতে পারলাম না, দেখে রেখেন। এরপরে গুম করে একটা লাথি মারে, লাথিটাও দিতে চাইছিলাম তা পারলাম না, এই জন্য মাটিতে দিলাম। 1 চড় 1 লাথিতে সম্মান প্রদর্শন, সাক্ষাৎ, এটা কোন আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ আফসুস সালাম, সাক্ষাৎ হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরে কন্যা কি দিয়া? সালাম হবে, ক্লিয়ার সালাম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সালাম দিয়ে, কি সুন্দর কথা না? আপনিও উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম একই কথা, একটু উল্টো ভাবে বলছেন, তর্জমা একই। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। বলেন না সুবহানাল্লাহ? আমিও বলছি, আপনিও বলছেন। হুজুর বলেন আফসুস সালাম, বাপে ছেলেরে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, সন্তানরা আব্বারে সালাম দাও, দাদায় নাতিরে সালাম দাও, নানায় নাতিরে সালাম দাও, উস্তাদ ছাত্ররে সালাম দাও, ছাত্র উস্তাদরে সালাম দাও, চাচায় ভাতিজাকে সালাম দাও, সবাই সালামের প্রচলন দাও। তার মানে দোয়ার প্রচলন দাও। এত মানুষ যদি একে অপরকে দোয়া করে, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হইতে বাধ্য। পদ্ধতিটা কত সুন্দর না? এরপরে আসেন একটু সাক্ষাতের, একটু মুসাফা করেন, হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাকি দেন। আমার নবীর আদর্শ, হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জাকিটা মাইকে যুগে দেবেন, আবার বেকায়দা জাকি দেবেন না। পাগলা 7 ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌলবীরা যদি হাত ধরেন খোট টান দেয়, তাহলে গোড়াইতে খুলিয়ে যাবে না? সিস্টেম না। হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কড়কড় করে ভেঙে যায়। সুন্দর করে ভদ্রতার সাথে। আবার অনেকে মুসাফা করে এরকম আঙ্গুলির মাথায় দিয়ে, এটা মুসাফা হয়নি। 2 জনের বৃদ্ধাঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে, এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন, হালকা একটা জাকি দেবেন মহব্বতের সাথে। সবচেয়ে সুন্দর 2 হাত দিয়ে করা, আপনারও 2 হাত, তারও 2 হাত। আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিং, দেখছেন না? বক্সিং দিয়ে মুসাফা হয়।
বক্সির হাতে না দিয়ে না হে দেওয়া উচিত। হাতের মধ্যে করোনা ঢুকছে, শয়তানি যত আইসে গেল না পেয়ে পারি না। করোনার সময় সুয়াইসে বানাইছে করোনারে, একজনের সাথে একজন কথা বলতে গেলে দূরত্ব বজায় রাখতে হবে। মুখের শ্বাস আর একজনের মুখের ভিতরে চলে গেলে তার ভিতর দিয়ে নাকি করোনা চলে যায়। আল্লাহর রহমতে করোনার বছর প্রত্যেক দিন আমাদের মাহফিল ছিল, একই মাইকে 5-6 জন বক্তা আমরা ওয়াজ করে গেছি। আমি কথা বলতেছি, হালকা হালকা থুকও ছিটতেছে, ওর মধ্যে যাচ্ছে, শ্বাস যাচ্ছে। আমার পরে আর একজন আসতেছে, প্রায় 500 বক্তার সাথে করোনা সিজনে ওয়াজ করলাম, এর একজনের কি করোনা ছিল না? তো ওর মধ্যে তো আমার নাহের মধ্যে করোনা গেল না। এত করোনা আসে কোন জায়গাতে? সম্পূর্ণ মিথ্যে কথা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কেজি কিন্ডারগার্টেন সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল। আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওরা তো যাইতে পারতেছে না, পোলাপান ঠেলিয়ে সব মাদ্রাসায় দিছে। বাড়ি থেকে স্কুলে 5-6 ঘন্টা থাকে, মা বাপ কিছুক্ষণ বিরত থাকে, আর স্কুল বন্ধ, সব বাড়ি থেকে আটা আদাও চানাচুর খাবো, আব্বা আটা আদাও মামা খাবো, আম্মা আটা আদাও বড় মামা খাবো, এ নানা খাবো দাদা খাবো, এ খাতি খাতি মার আসল সব বাপের পকেট শেষ। দায় ঠিক কয় দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, এ তোর বাড়ি রেখে টিকতে পারতেছি না, দাইয়ে এসে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসা ওভারলোড হয়ে গেছে, মাদ্রাসার ঘরের জায়গা কম, ছাত্র বেশি, সুতি দেবো কোন জায়গায়, কিভাবে রাখবো? ইলিশ পাইলিং জেলখানার মতো ক্যাসিং দিয়ে ঠ্যাঙের মধ্যে পা উড়িয়ে দিয়ে একটার সাথে একটা মিশাই কাজ করে ঠাইসে পাড়াইয়ে গাদায় ছোঁয়াই তুইছি, একটা নাকের নিঃশ্বাস বেরোইয়া আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবু আল্লাহর মধ্যে করোনা হয়নি। কতক্ষণ ঠিক না? বয়তে যারা ডবল মাস খুশি পড়ছো তারাই করোনায় মরছো। ইসলাম, আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সোয়াইসে বলতে কিছু নাই, ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই, সোয়াইসেও নাই লক্ষণও নাই। রাতের বেলা লক্ষণ রে ভয় পায়, রাতের বেলা বুতুম পাখি ডাকে, আদওয়া হাম এরকা হাম বুম, বুতুম পাখি ডাকলে ওই আরবে প্রথা ছিল, বিল্ডিংয়ের ঘরের উপরে ছাদের উপরে কুক কুক করে ডাকলে কার জন্য আগা ফাদা হবে না, রোগ ব্যাধি হবে, ওই জন্য এরকম এখনো গ্রামাঞ্চলে তো এই প্রথা চালু আছে। আদৌ বিশ্বাস করবেন না, সে ডাকতেছে রাতের বেলা, সে জিকির করে, কুক করে জিকির করে, আর আপনি যদি কন যে ও রোগ ব্যাধি রেখে আনতেছে, তো জিকির করবে কি? আপনি তো না হেতেল যে ঘুমাইছেন, ও তো একটু জিকির করে, তাও যদি আপনার রোগ আনে তাহলে আনলি আনা। কাউরা বাড়ির মধ্যে ডাকতে ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। তা কাউ বাড়ির মধ্যে ডাকতে ডাকতে কি করে কা কা করে ডাকছে না? তা কাউ কি কাকা ছাড়া আর কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুমি মুসলমানের জীবনে আলহামদুলিল্লাহ পারো না, আর কাউরিতে কোরআন শরীফ পড়াচ্ছ, আর সে ডাকলি তোকে যদি গজব আসে তা আসুক, কিছু মনে করো না, এগুলো কিছুই না। ইসলাম যা বলতে চাইছি, এই সেই শেখে শুরু হয়েছে বক্সিং দে মুসাফা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলা। মুসাফা করবেন নিয়মতান্ত্রিক। এরপর একটু মোয়ানাকা, নবী পাক পাকে ভালোবাসা বিনিময়, সিনার থেকে সিনার সাথে মোহাব্বত বিনিময় করা হয়, গলার সাথে গলা মিশন, আরবিতে কয় মোয়ানাকা। উনুকুন মানে গর্দান, দুইটা গর্দানকে মিলে নুকে বলে মোয়ানাকা। এটা হবে সিস্টেম, প্রত্যেকের ডাইন পাশে একবার, প্রত্যেকের ডাইন পাশে আবার মুখস্থ করেন। মোয়ানাকা কয়বার? কুলাকুলি কয়বার? প্রত্যেকের ডাইন পাশে, আপনিও ডাইন আনবেন আমিও ডাইন আনবো, তাহলে এক পাশ হবে, 3 পাশ না, এক পাশে গলা মিশিয়ে দেবেন, সুন্নাত। গলা মিশেবেন, পেট না। বুড়ি এত বড়, গলা মিশানো কত কঠিন না? পেটে পেটে 2 ঘষায় দিয়েছিল, এটা সুন্নতই নেই। মোয়ানাকা কুলাকুলি, স্বামীতে স্ত্রীর সাথে কুলাকুলি করবে, স্ত্রী স্বামীর সাথে করবে, তাই বলে কোনো দুলোভাই শালীর সাথে মোয়ানাকা করবে না, কুলাকুলি করবে না। ও জায়গা কুলাকুলি করলে কবিরা গুনাহ, জিনার গুনাহ। কথা বলুন ঠিক ঠিক না? স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, স্বামী স্ত্রী যখন কুলাকুলিতে গলা মিশেবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে, ওই দুডেরে নূরের পর্দায় ঘিরে দাও, ঘিরে দিয়ে তোমরা আর একদিক ফিরে চেয়ে থাকবো, ওদের কিন্তু ফিরবা না। ওরা ওই অবস্থায় সারা রাত যা করুক, ওকে আমল নামায় নফল নামাজ লিখতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের আদর্শ সব জায়গায় সুন্দর না অসুন্দর? আমার এক হিন্দু ভক্ত আছে, অনেক হিন্দু ভক্ত আছে, ওই হিন্দু ভক্তরে কইলাম আমাদের ইসলাম তো সব জায়গায় আছে, আমি একটা কয়ে দিতে পারি, যেখানে হাত দেবো সেই জায়গায় ইসলাম। সব জায়গায় দোয়া কালাম আছে না নাই? স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। এসে গেলে একটু বলে যাই, মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায়, তখন চরিত্রহীন শয়তান ওই পুরুষের সাথে ওই একসাথেই মিলনে শরিক হয়ে যায়, তখন পুরুষের বীর্যই গর্ভধারণ করবে, কিন্তু শয়তান বা জিন যদি একসাথে করে, তাহলে ওইটার সাথে ওই শয়তানের কিছু আসর থাকার কারণে ওই বাচ্চাগুলো রক চড়া হয়, মিজাজি হয়, একটু উগ্রপন্থী হয়, যেহেতু শয়তান তো গরম আগুনে তৈরি, তার কিছু প্রভাব ওর ভিতরে চলে আসে। এই শয়তানের হাত থেকে আপনার সন্তানকে পবিত্র রাখার জন্য নবী পাক দোয়া শিখে দিয়েছে, দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আর আমার যে সন্তান তুমি দিবা এরও শয়তানের হাত থেকে বাঁচাও।
এমন একটা মুহূর্ত দোয়া, বাথরুমে ঢোকার সময় আমাদের নিয়ম আছে না নাই? এগুলো সব নবীর আখলাক। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলুল্লাহর ভিতরে গোটা মানব জাতির উত্তম আদর্শ রয়েছে। বাথরুমে যাওয়ার সময় নবীর আদর্শ, বাথরুমে বসার সময় নবীর আদর্শ, বাথরুম শেষ করার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? বাইরে থাকতে একটা দোয়া, বাম পা দিয়ে বাথরুমে ঢোকা, এগুলো সব সুন্নাত। আমল করলে 100 করে শহীদের সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে ঢুকে কিভাবে বসবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। বাথরুমের ভিতরে যেহেতু একা একা, ও জায়গা তার সাথে কেউ নেই, লুঙ্গিটারে খুলে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাঁধায় ধুয়ে একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন। নবীর সুন্নত না এটা? আর এই সুন্নতের পর আমল করলে হলে আছে না নাই? পায়খানার মধ্যে একজন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে থুয়েছে? সর্বনের পিছাম স্ট্যান্ডে যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে, যে দেখুন তার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা। আল্লাহর রহমতে আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢিলাকুলুক ছাড়া পাবেন না, ঠিক না? হাটাজারি মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটাজারি মাদ্রাসা প্রথম হয়েছে, তা হাটাজারি মাদ্রাসা একটা ঘর, আর বাথরুম অতটা ভালো না। সে সময় ড্রেন কাইটা বাঁশ দিয়ে বাথরুম বানাইছে, পাহাড়ি সন্ধে বেড়া। এ তো আমরাও সেদিনকে এই তারাই ফুকরা মাদ্রাসায় পড়ছি, নাড়াই দিয়ে বেড়া দিতাম। বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত। এক পায়খানায় বসলে 3 পায়খানার মধ্যে আর কেউ বসার কায়দা ছিল না, একটা দিয়ে 3-4টে দেওয়া যাইত। এখন ওই বাথরুমের সংখ্যা কম, ছাত্র হয়ে গেছে বেশি। হাটাজারি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় যখন বেশি ভিড় হয়ে যায়, একসাথে চাপ পড়ে, তখন বাথরুম জায়গা না পাই আশেপাশে জমিতে যে বসে পড়ে। পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়ে, সার লাগবে না বুনে দিছে। কৃষক ওই জমিওয়ালা চাষ দিতে আইছে, গরু নিয়ে হাল্লা করে জুড়ি, ওর মধ্যে নামতে পাও দিয়ে জায়গা আছে। এখন আইসা হুজুরির কাছে গরু ওই জায়গায় দাঁড় করে তুই হুজুরে বলতে, হুজুর আইসে দেন আমার জমি কানে একটু শশী দিয়ে যান। কিভাবে নামবো? হুজুর আইসে সত্যি বেকায়দা। হুজুর বললেন যে তো ঘটনা কি, তো তুমি আমাকে পর খেপছো কেন? সব আপনার হুজুররা পায়খানা করছে। হুজুর কয় পায়খানার গায়ে কি হুজুর লেখা আছে? এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে, তোমার সাথে জ্ঞানদাম থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে। তুমি আমার তালবি আলিমকে দোষ দাও, না হুজুর তালবি আলিমরাই পায়খানা করছে। আলামত হলো প্রত্যেক পায়খানার সামনে 3-3টে কুলুক। পাবলিকে ও কাম করে না, এই কুলুক দিয়ে বুঝছি না, পায় ঢিলা দেখে বুঝছি না হুজুররা পায়খানা করছে। হুজুর কয় আলহামদুলিল্লাহ। উনি কয় এটা হুজুররা পায়খানা করছে, 3 দিন কুলুক দেখে চিনছি। হুজুর শুনে খুশি দিকে আলহামদুলিল্লাহ। আমার বুই ভরে পায়খানা করলে আপনি খুশি হলেন? বাজারে পাগল, তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, লাস্টে জমি আমি চষে দেবো। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে। নবীর সুন্নতের পাবন্দি করে। আমার তালবি আলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি, তারা যে ঢিলাকুলুক করে, আলেম তালবি আলিম তো ওরকমই হতে হবে, তার পায়খানা দিকে দিঘা বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা। হুজুর তো এরকমই হতে হবে, মাদ্রাসা বললে এরকমই পড়তে হবে, যারা দেখলে বোঝা যায়, পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। তা আমার তালবি আলিমদের পায়খানা দিকে যখন বুঝে ফেলাইছিস এটা হুজুরির পায়খানা, ঢিলা আছে, এটা আমার শকরের বিষয়। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এজন্যই শকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, আমি চষে দেবো, চিনতে পারিস না। ভদ্রলোক কয় হুজুর আমার বুইও চষা লাগবে না, আমার এই বুইরও দরকার নাই, ও জমি আপনারে দান করে দিলাম মাদ্রাসায়। আল্লাহু আকবার। বুজুরগানে দিনের প্রত্যেক কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে, কথা বলেন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয়ও গিন্না রে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়। বিড়ি খায়, খায় কি খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট। আমার বংশ, কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতে পারবা যে খাতি বসে আগে আর আঁকতি বসে খায়? আমরা ও জায়গায় আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না, আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কুরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে, মানে কুত্তর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। ও সূর্য বুদ্ধি আছে, সে বুদ্ধিটুকু তার নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন, কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই?
বাথরুমের ভিতরে বসবেন, ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ডিলা ব্যবহার করবেন, 3টা ডিলা বাথরুমে। প্রথম ডিলাটা পুরুষরা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে দিক, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম। শীতকালে শরীর একটু তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ডিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার ভক্তবৃন্দ যারা ছিল, তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহি খাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিলে, তোমারে জন্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর, ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আমার নবী, এই নবী মুহাম্মদ নবী যে ছোট, তার আলামত কি? কয় যে কি শিয়ে বলে বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষ সেই ডিলা কুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নখ কাটতে হবে, নাহের লংটা নিয়ে উঠতে হবে, এটা বড় মানুষের কথা, এটা ভোলামানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়। আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস, দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই, আমার নবী জান্নাত বড় দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনিয়ে বলছে, তাই তোরা জানিস, আমার নবী জাহান্নাম দেখে আসছে। 7টা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী 7টা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিখায়, আমাদের নবীও সবকিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানা বসতে হবে কিভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কিভাবে তাও শিখায়। কথা বলুন ঠিক ঠিক না? আরে ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2বার যান আর আসেন, আর খান আর পিকনিক করে এটি চলে আসেন, আসার সময় কম্বল টম্বল রুমাল টুমাল কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারা শিখাই নাই, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, ওযু ভাঙ্গার কারণ 7টা তা আপনারা শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তবলিগের মধ্যে আছে মাত্র 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, একটা চিল্লা লাগাইলে তবলিগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবা ইকরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তবলিগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তবলিগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। উম্মত কত বড় চালাক, যখন শুনছে মাদ্রাসার নাম আর আগে তো একটু কালেকশনে সোয়াই দিয়ে থুইছি, টের পাইছে আর নেমনে মাদ্রাসার দিকে চলে যাবে। কাজেই চলো আশ্বাস, অস্ত আগেই সামনেই রয়েছে, মাঝে এইটুকু এসে গেছে, তাই বলি এটা নবীর আখলাক না? একটু বলেন, আদর্শ মানুষ, আহা খেয়াল করে না, আহা খেয়াল করেন, আমার দিক, আমার দিক, অ্যাটেনশন, খেয়াল করছেন? আদর্শবান মানুষ কাকে বলে বলেন তো? চুরি যে করে সে আদর্শবান না? চোর আদর্শ, ডাকাত আদর্শবান, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, ইয়াবা ফেন্সিডিল, হিরোইনখোর, সুদখোর, ঘুষখোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, এরা আদর্শবান মানুষ? দেশের টাকা বস্তা ভরে ভরে নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। সোকালারা ভাত পায় না কানাডারে, কানাডা চেনে, দেশের নাম কানাডা, কানাডা, কোটি কোটি কানাডা। বাংলাদেশের সোকালাকে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, এ কাজ কি ভালো না মন্দ? এটা মন্দ না ভালো? এই কাম যারা করছে তারা আদর্শ মানুষ না অনাদর্শের মানুষ? সব অনাদর্শবান মানুষ। কথা বলুন ঠিক ঠিক না? এই দোষগুলো মুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো আদর্শবান মানুষ, ঠিক তো? কথা কয় না? আল্লাহর কসম দিয়ে বলবো, এই দোষের একটা দোষও আমাদের মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা আলেম তালেম দেয়াল বিলিম ছাত্রদের মধ্যে পাবেন না, ঠিক না? যারা এই বড় বড় মোটা মোটা তাকে মারিয়ে গেছে, তারা কোন মাদ্রাসার ছাত্র? হাটাজারি?
পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, শামসুল উলুম, কাসেমুল উলুম, দারুল উলুম, তারাইল বুকরা, খুলনা দারুল উলুম, দেওবান, নিউটাউন, করাচি, এরা কোন মাদ্রাসার ছাত্ররা এই সব আকামগুলো করছে যারা তারা করছে। আমি সে শিক্ষার সমালোচনা করতেছি না, ওই জায়গায় শিক্ষিত হইয়া ওই বিশ্ববিদ্যালয় পড়ে আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাস করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদ পড়ে রওনা দিয়েছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হাত গো জম্বুরে খুরদা যে কে ফুল যাইকে সাধারণ নাই সোজা দে গারাসল হার গো আহু